আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ৫৫ রকেট ছুড়ে ইসরায়েলকে জবাব দিল হিজবুল্লাহ। এরপর জানিয়ে দেব পশ্চিমাদের নিজেদের যুদ্ধে ডেকে আনতে চাইছে ইসরায়েল। এদিকে রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত। এরপর জানিয়ে দিব হানিয়া হত্যার নতুন মোড়, চাঞ্চল্যকর তথ্য দিলেন ছেলে আব্দুল সালাম। আরও জানিয়ে দেব লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৯। সর্বশেষ জানিয়ে দিব গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ১৫ ফিলিস্তিনি নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ৫৫ রকেট ছুড়ে ইসরায়েলকে জবাব দিল হিজবুল্লাহ। ইসরায়েলের সাথে চোখে চোখ রেখে লড়ছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলের উত্তরাঞ্চলের কিবুৎজে ৫৫টির মতো রকেট ছুড়েছে। শুক্রবার রাতে ১৬ই আগস্ট দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে আজ শনিবার এই রকেট হামলা চালিয়েছে ইরানপন্থী গোষ্ঠীটি। একই দিন শনিবার পৃথক আরেকটি ঘটনায় ইসরায়েলি একটি সামরিক স্থাপনায় বিস্ফোরকবাহী ড্রোন হামলায় ২ জন আইডিএফ সেনা আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি এই সামরিক স্থাপনায় ২টি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। এবারের রকেট হামলায় কিবুতজ ওয়াইলেট হাসাহারকে নিশানা করেছে হিজবুল্লাহ। এলাকাটি লেবানন সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত। লেবানন সীমান্ত ঘেঁষা অধিকাংশ ইসরায়েলি বসতি সরিয়ে নিলেও এই এলাকা এখনও খালি করেনি তেল আবিব। এর আগে শুক্রবার ১৬ই আগস্ট রাতে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতাইয়ে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ১০ জন নিহত এবং আরও ৫ জন আহত হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি হিজবুল্লাহর একটি অস্ত্রের ডিপোকে টার্গেট করে তারা এই হামলা করেছে। পশ্চিমাদের নিজেদের যুদ্ধে ডেকে আনতে চাইছে ইসরায়েল। নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর সর্বাত্মক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, কিন্তু শক্তিশালী প্রতিপক্ষ ইরানের ভয়ে এখন রীতিমতো সিটিয়ে আছে নেতানিয়াহুর সরকার। এখন সম্ভাব্য ইরানি হামলা প্রতিহতে পশ্চিমা বন্ধু রাষ্ট্রদের কাছে সাহায্য চাইছে তেল আবিব। এরই মধ্যে পশ্চিমা কয়েকটি দেশের কাছে ইসরায়েল আহ্বান জানিয়েছে যদি ইরান হামলা করে বসে তাহলে যেন এগিয়ে আসে তারা। যে কোনো সময় ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। তবে তেহরান একা নয়, বিভিন্ন দেশে থাকা তাদের প্রক্সিওরাও এ হামলায় যোগ দিতে পারে। এমন শঙ্কা থেকে এবার ইসরায়েলও জোট গড়তে মনোযোগী হয়েছে। ইসরায়েলকে বাঁচাতে যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত। তবে ইসরায়েল চাইছে আরও ২টি পশ্চিমা দেশ তেল আবিবকে বাঁচাতে এগিয়ে আসুক। এ লক্ষ্যে ওই ২ দেশের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত। রাশিয়ায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত এবং ৩ জন আহত হয়েছেন। প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার সময় সাইবেরিয়ার আকাশে এ সামরিক বিমান বিধ্বস্ত হয়। শুক্রবার ১৬ই আগস্ট একথা জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ইগোর কোবজেভ। তিনি বলেন TU-22M3 নামের বিমানটি বৃহস্পতিবার রাতে ইউকুৎস্কের একটি নির্জন এলাকায় বিধ্বস্ত হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কোবজেভ টেলিগ্রাম বার্তায় লিখেছেন, সেখানে সারা রাত ধরে উদ্ধার প্রচেষ্টা চালানো হয়। এ দুর্ঘটনায় একজন পাইলট প্রাণ হারিয়েছেন এবং ৩ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হানিয়া হত্যার নতুন মোড়, চাঞ্চল্যকর তথ্য দিলেন ছেলে আব্দুল সালাম। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নিহত ইসমাইল হানিয়ের বড় ছেলে আব্দুল সালাম হানিয়া তেহরানে তার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছিল সে সম্পর্কে নতুন তথ্য প্রকাশ করেছেন। দোহা এক সাক্ষাৎকারে বাবার হত্যার বিষয়ে নতুন তথ্য জানিয়েছেন তিনি। খবর মেহের নিউজের।
তিনি জানিয়েছেন, তার বাবা মোবাইল ফোনের মাধ্যমে ট্র্যাক করার পরে একটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছেন। আব্দুল সালাম হানিয়া বলেন, এটি একটি গাইডেড ক্ষেপণাস্ত্র যা তার মোবাইল ফোন ট্র্যাক করে, যেটি সে রাতে তার মাথার কাছে তার ঘরে রাখা হয়েছিল, যা সরাসরি আঘাত করেছিল। তিনি একটি প্ল্যান করা বোমার উপস্থিতি সম্পর্কে কিছু মিডিয়া আউটলেট দ্বারা প্রকাশিত পূর্ববর্তী অভিযোগও প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি যে একটি বিস্ফোরক ডিভাইসের উপস্থিতির গল্পটি সম্পূর্ণ ভিত্তিহীন। তার কক্ষ থেকে কয়েক মিটার দূরে একটি ঘরে দেহরক্ষী এবং অন্যান্য উপদেষ্টারা বসেছিলেন। তাই এটি পরিষ্কার যে যদি সেখানে বিস্ফোরক ডিভাইস থাকত, পুরো জায়গা উড়িয়ে দেওয়া যেত। লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৯। মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের দামামা। যে কোনো মুহূর্তে পুরোমাত্রার যুদ্ধ ছড়িয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতেও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৯ জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে ইসরায়েলি বাহিনী বলছে হিজবুল্লাহ গোষ্ঠীর অস্ত্রাগারে আঘাত হানা হয়েছে। শনিবার ১৭ই আগস্ট লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নাবাতিয়ে অঞ্চলে হামলায় এক নারী ও তার ২ শিশু সন্তান নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৫ জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী টেলিগ্রাম চ্যানেলে বলেছে, নাবাতিয়ে অঞ্চল রাতভর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্রাগারে হামলা চালিয়েছে বিমান বাহিনী। এর আগে ইসরায়েলি বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানায়, তাদের যুদ্ধ বিমান মারন এবং আইতা আল শাব গ্রামে সামরিক ভবনে হামলা চালিয়েছে। সম্প্রতি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী ও হিজবুল্লাহর শীর্ষ ২ নেতা হামলায় নিহত হন। এসব হামলার জন্য ইসরায়েলকে সরাসরি দায়ী করে হামাস, ইরান ও হিজবুল্লাহ। সেই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দেয়। এমন উত্তেজনার মধ্যেও লেবাননে হামলা চালালো ইসরায়েল। গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ১৫ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, মধ্য গাজার জাওয়াইদা শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত এবং অসংখ্য মানুষ আহত হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এটি নিশ্চিত করেছে আল আরাবিয়া। সংস্থাটির এক মুখপাত্র বলেছেন, ইসরায়েলি সামরিক বাহিনী গাজা বিমান হামলায় ১৫ জন নিহত হওয়ার খবর তারা শুনেছেন। ধ্বংসস্তূপ থেকে মরদেহ উদ্ধারে অনুসন্ধান চলছে। গাজায় ইসরায়েলি হামলায় বিধ্বস্ত এই ভূখণ্ডের নিহতের মোট সংখ্যা পেরিয়েছে ৪০,০০০-এরও বেশি। এছাড়া গত ১০ মাসে আহত হয়েছেন ৯১,৫০০-এরও বেশি ফিলিস্তিনি। গত ৭ অক্টোবর আকস্মিক হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দী করে নিয়ে আসে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল।